হেই, দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা WBH এর টেস্ট পেপারের স্কুল টেস্ট সেট করব এবং আজকে সেট থাকছে সেট নম্বর 6, পৃষ্ঠা C26। ওকে, চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রথম প্রশ্ন কি থাকছে, এক দাগের, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে করেছিল, মনে আছে? অপশন এ, বার্নার্ড বারুচ, তাই না? নেক্সট কোশ্চেন, দুই দাগের, ন্যাটো গঠিত হয় যার উদ্যোগে, কার উদ্যোগে হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, তাই না? নেক্সট, চীন ভারত সীমান্ত সংঘর্ষ হয়, অপশন বি, 1962-তে, তাই তো? চলো নেক্সট কোশ্চেন, বর্তমান সার্কের সদস্য সংখ্যা হলো বর্তমানে 8টি, তাই না? আফগানিস্তান যুক্ত হলো, আগে 7খানা ছিল। নেক্সট, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে, কাকে নিয়ে? কাশ্মীরকে নিয়ে। নেক্সট, দ্য রিলেশন অফ নেশন গ্রন্থটির লেখক হলেন কে, জানো? আমি বলে দিচ্ছি, অপশন এ, হার্টম্যান। ওকে। নেক্সট, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কে হবে? সাধারণ সভা, কোথায় আছে? অপশন বি। নেক্সট, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় ভারত, চীন, ব্রিটেন, রাশিয়া, কে? ভারত, তাই না? আমরা স্থায়ী নই। নেক্সট কোশ্চেন কি থাকছে, সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাকে বলা হয়, কি বলা হবে? ইউনেস্কো। অপশন এ। আমরা কি জানি ফুল ফর্ম? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, তাই তো? ওখানেই তো এটা রয়েছে। তো চলো নেক্সট কোশ্চেন, ইউএনও এর প্রথম মহাসচিব কে ছিল? ক্রিগ বিলি। বর্তমান কে? বর্তমানে অ্যান্টোনিও গুটারেস, তাই না? নেক্সট, ভারতের রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্রপ্রধান কে হবে? প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি। তত্ত্বগতভাবে রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। ওকে, এবং প্রকৃত শাসক যদি বলতো তখন আমরা প্রধানমন্ত্রী দিতাম। নেক্সট কোশ্চেন, মুখ্যমন্ত্রীর প্রধান প্রশাসনিক পরামর্শদাতা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বলেছে, তাহলে মুখ্য সচিব হবে। ওকে। নেক্সট, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে করবে? লোকসভার স্পিকার, তাই না? সি। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে, জিরো আওয়ার বলতে বোঝানো হয় কোন সময়কে? 10টা থেকে 11, 11টা থেকে 12, 12 থেকে 1, আর 2টো থেকে 3টে। দেখো এর সঠিক উত্তর হবে অপশন সি, 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ওকে, দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? 65। আচ্ছা বলো তো, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? কমেন্ট করে জানাও। ওকে, চলো নেক্সট কোশ্চেন, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে করে? জানি আমরা, একদম জানি, অপশন সি, রাষ্ট্রপতি। নেক্সট, ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থার সবচেয়ে নিচে রয়েছে কে? অপশন বি, ন্যায় পঞ্চায়েত। নেক্সট, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে হয়েছিল? জানা আছে? 1986-তে। নেক্সট, একটি অভিলেখ আদালত হলো, অভিলেখ আদালত বলেছে, তবে কি হবে? হাইকোর্ট। দুখানা অভিলেখ আদালত রয়েছে, তাই না? এক হচ্ছে সুপ্রিম কোর্ট আর একটা হচ্ছে হাইকোর্ট। নেক্সট, ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে। নেক্সট, পঞ্চায়েত ব্যবস্থার ধারণাটি যার মস্তিষ্ক প্রসূত, কার? জানা আছে? জাতির জনক মহাত্মা গান্ধী। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কি হবে? অফকোর্স জেলা পরিষদ, আর সর্বনিম্ন গ্রাম পঞ্চায়েত।
আর মাঝখানে কি আছে? পঞ্চায়েত সমিতি, তাই না? নেক্সট, পৌরসভার প্রধান কার্যনির্বাহী হলেন। পৌরসভার প্রধান কার্যনির্বাহী কে হবে? হুম, পৌরসভা বলেছে, তাহলে চেয়ারম্যান। নেক্সট, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা? অপশন এ 144। তো চলো এবার আমরা দুইয়ের দাগে শুরু করতে পারি। দুইয়ের দাগে কি বলছে? 2-1, দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কি? দেখো, দাঁতাত বলতে উত্তেজনার একটি সচেতন ও স্বেচ্ছাকৃতভাবে কি কমিয়ে আনা, উত্তেজনাকে কমিয়ে আনা, ঠিক আছে? কিন্তু ঠান্ডা লড়াই বলতে বোঝায় যে উত্তেজনাকে আপেক্ষিকভাবে উচ্চ স্তরে আরো বাড়িয়ে দেওয়া, ঠিক আছে, বা উচ্চ স্তরে চালু রাখা। বোঝা গেল? একদিকে দাঁতাত হচ্ছে উত্তেজনাকে ইচ্ছাকৃতভাবে কমানো, আর ঠান্ডা লড়াই হচ্ছে ইচ্ছাকৃতভাবে উচ্চ স্তরে চালু রাখা। ওকে, কি উত্তেজনা। নেক্সট, পেরেস্ত্রয়িকা কি? দেখো, অথবা দাগের কোশ্চেন, পেরেস্ত্রয়িকা। তো চলো দেখো, পেরেস্ত্রয়িকা বলতে পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কার সাধনকে বোঝায়। ওকে, অর্থাৎ জনগণ ও রাষ্ট্র উভয়ের উপর থেকে কমিউনিস্ট পার্টির কি প্রভাব হ্রাস করা, ঠিক আছে? নেক্সট, 2 দাগের কুদেতা কি? দেখো, কুদেতা বলতে বোঝায় আকস্মিকভাবে বলপূর্বক সরকার পরিবর্তন করাকে, ঠিক আছে? আকস্মিকভাবে বলপূর্বক সরকার পরিবর্তন করাকেই কুদেতা বলা হয়, ঠিক আছে? নেক্সট, সিয়াটো এর পূর্ণরূপ কি? আমরা অনেকবার করেছি, তো জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে? এস থেকে সাউথ, ই থেকে ইস্ট, এ থেকে এশিয়া, টি থেকে ট্রিটি, ও থেকে অর্গানাইজেশন। তাহলে কি হচ্ছে? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। ওকে, নেক্সট, সিটিবিটি এর পূর্ণরূপ কি? দেখো, এটা আমরা লিখি, সিটিবিটি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রিহেন্সিভ, COMPR, কম্প্রিহেন্সিভ, কম্প্রিহেন্সিভ, থেকে টেস্ট ব্যান ট্রিটি, BAN ব্যান ট্রিটি। ওকে, তাহলে কি হচ্ছে? কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তবে আমরা যেতে পারি নেক্সট কোশ্চেনে, যেতে পারি তো? চলো, নেক্সট কোশ্চেন হচ্ছে WTO এর পুরো রূপ কি? কি হবে? চলো লিখি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তাই না? অর্গানাইজেশন। কি হচ্ছে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওকে, WTO এর পূর্ণরূপ হয়েছে তো? চলো নেক্সট কোশ্চেন, পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে, পঞ্চশীল চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? দেখো, 1954 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং চীনের প্রধানমন্ত্রী ঝৌ এনলাই এর মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। এক কথায় ভারত এবং চীনের মধ্যে হয়েছিল পঞ্চশীল চুক্তি স্বাক্ষর। কবে হয়? 1954। এবং তাদের রাষ্ট্রপ্রধান তৎকালীন সময় কে ছিল? ভারতের ছিল জওহরলাল নেহেরু, এবং চীনের ছিল ঝৌ এনলাই, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আছে? 6 দাগের 123 চুক্তি কি? মানে 123 চুক্তি কি, তাই না? দেখো, 2007 সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে অসামরিক পরমাণু চুক্তি হয়, সেটাই
123 চুক্তি বা 123 চুক্তি নামে পরিচিত। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? সম্মিলিত জাতিপুঞ্জের দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? কি মনে আছে? 24শে অক্টোবর। হ্যাঁ, একদম। চলো, নেক্সট কোশ্চেন আসছে জাতিপুঞ্জের দুটি উদ্দেশ্য লেখো। দেখো, এক কথায় আমরা যদি বলি, জাতিপুঞ্জ গঠন হয়েছিল কি জন্য? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। ঠিক আছে, এটা আমরা জানি। তারপরেও আমরা যদি আরো দুটো বলি, তো কিভাবে বলতে পারি? বলতে পারি যৌথ এক নম্বর বলতে পারি যৌথ আত্মনির্ভরশীলতা ও সদস্য রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা। 2 নম্বর বলতে পারি মানুষের অধিকার এবং মৌলিক স্বাধীনতাগুলিকে প্রতিষ্ঠা করা এবং সেগুলিকে রক্ষা করা। ঠিক আছে, বোঝা গেল? তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো। দেখো, আমি সাধারণত দুখানা নীতির কথা বলছি, তোমরা যে কোনো একটি লিখে দিও। তো সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 2 নম্বর ধারার 1 নম্বর উপধারায় বলা রয়েছে সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সমান অধিকার রয়েছে। ওকে, আরেকটা নীতি আমরা যদি বলি, যেটা 3 নম্বর উপধারায় রয়েছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিঘ্ন না করে সকল সদস্য রাষ্ট্রকে বিবাদ শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে হবে। বোঝা গেল? তো চলো, 9 দাগের কোশ্চেন। এবার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদান ক্ষমতার অর্থ কি? দেখো, স্থায়ী সদস্যদের ভেটো প্রদান ক্ষমতার অর্থ হচ্ছে যে কোনো প্রস্তাবে না সূচক সম্মতি। ঠিক আছে, মানে দেখা গেল কোনো একটা প্রস্তাব নিরাপত্তা পরিষদে এসছে, সেটাকে ওই 5 জন স্থায়ী সদস্যের মধ্যে কোনো একজন যদি না সূচক সম্মতি দেয়, মানে না করে দেয়, তখন ওই প্রস্তাবটা পুরো বাতিল হয়ে যায়। আর এই ক্ষমতাই হচ্ছে তাদের ভেটো ক্ষমতা। ওকে, নেক্সট কোশ্চেন। আশা করি বোঝাতে পেরেছি। তো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি থাকছে? 10 দাগ, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হয়? জানো তো? হ্যাঁ, একদম। যে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের কি পরামর্শক্রমে সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হয়। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন? জানো তো? বলো তো? হ্যাঁ, ইমপিচমেন্ট পদ্ধতি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? দেখো, পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়। ঠিক আছে, নেক্সট, ভারতের রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স জারি করতে পারে? দেখো, ভারতের রাষ্ট্রপতি যখন পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকে, তখন কোনো জরুরি কারণে তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি? দেখো, সুপ্রিম কোর্টের চারটি এলাকা রয়েছে। একটা হচ্ছে মূল এলাকা, 2 নম্বর হচ্ছে পরামর্শদান এলাকা, 3 নম্বর আপিল এলাকা এবং 4 নম্বর লেখজারির এলাকা। ওকে, এবার নেক্সট কোশ্চেন, 14 দাগের, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? দেখো, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে বোঝায় যে বিচার বিভাগের কিছু সক্রিয় পদক্ষেপ গ্রহণ করাকে। ঠিক আছে, যার মাধ্যমে বিচার বিভাগ কি করে? প্রশাসনিক কর্মকর্তাদের উপরে বিভিন্ন নির্দেশ বা আদেশ জারি করে। ওকে,
নেক্সট কোশ্চেন, অথবা দাগের 14 অথবা দাগের অভিলেখ আদালত কি? দেখো, নিজের অবমাননার জন্য যে আদালত শাস্তি দিতে পারে তাকে অভিলেখ আদালত বলে। কি কি আছে অভিলেখ আদালত? এক হচ্ছে সুপ্রিম কোর্ট আর একটা হাইকোর্ট। নেক্সট নেক্সট হচ্ছে পঞ্চায়েত সমিতির দুটি প্রধান কাজ উল্লেখ করো। দেখো, পঞ্চায়েত এক নম্বর কাজ তোমরা লিখতে পারো যে কৃষিকার্যের সুবিধার্থে জল সরবরাহ করা, জলসেচ করা ও জলাশয় ও নর্দমাকে পুনর্নির্মাণ করা। আর 2 নম্বর তোমরা লিখতে পারো প্রাথমিক ও বয়স্ক শিক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এছাড়া ব্লক অঞ্চলের ব্লকের যত বিভিন্ন স্কুল কলেজ আছে তাদেরকে বিভিন্ন অনুদান প্রদান করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সপার্ষদ মেয়র কাদের নিয়ে গঠিত? আমরা কি জানি 12 জনকে নিয়ে গঠিত হয়, তাই না? তার মধ্যে একজন মেয়র থাকে, একজন ডেপুটি মেয়র এবং 10 জন নির্বাচিত সদস্য, তাই না? তো আজকে এখানেই শেষ হলো, তাই না? 3 দাগের কোশ্চেন গুলো তোমরা করে নিও। আবার দেখা হচ্ছে পরের সেটে। ওকে, তো চলো এখানেই আজকে শেষ করি। আর হ্যাঁ, বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর তোমার যদি মনে হয় এই ভিডিও বা এই আজকের ক্লাসটা তোমার কোনো বন্ধুর হেল্প করবে, তো তার কাছে শেয়ার করে দিতে পারো। ওকে, তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো চলো।